रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আচ্ছা, এখন এখানে আমরা সূরা সাজদার আমরা এবারকার রোজা রমজানের শুরু রাত থেকে আমরা যেটা পড়েছি, যেখান থেকে পড়েছি তা আমরা কি বলেছি, চেষ্টা করব মনে রাখতে। অন্তত মেজর পয়েন্ট গুলো আমরা পড়লাম এক একটা সূরার মধ্যে, মৌলিক বিষয়গুলো মনে রাখতে চেষ্টা করব। তো এখানে সূরা সাজদায় যেটা একদম দ্বিতীয় আয়াতে, প্রথম আয়াত তো হরুফে মুকাত্তাত, দ্বিতীয় আয়াত হলো তানজিলুল কিতাব, অবতীর্ণ হয় কিতাব, নেমে আসে কিতাব, হয়েছে না। কথা বুঝছো? লা রাইবা ফীহি, নেই কোনো সন্দেহ এই ব্যাপারে, মিন রাব্বিল আলামিন। এখন এখানে তুমি যদি যুক্ত করো, কত দিকে যুক্ত করা যায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো রাব্বিল আলামিন যেখানে যেখানে এই টার্মটা যেখানে ব্যবস্থা যেখানে সেট করা হয়, সেখানে যেখানে তানজিলাল কিতাব লা রাইবা ফীহি মিন রাব্বিল আলামিন। তো আমি কৃতজ্ঞ কেন তার কাছে, যে আমি রব শব্দটির যে মানে, যে আমাকে সৃষ্টিও তিনি করেছেন, লালন পালনও তিনি করছেন আমাকে, এই কথাটা একটা মানুষের নিজের কাছে আবিষ্কার হওয়ার মতো হয় না। এই কথাটা একটা মানুষ এখানে এসে দাঁড়াতে পারে না। হ্যাঁ, এখানে এসে দাঁড়াতে পারে না, এবং এইটাই মানুষের ব্যর্থতা, এবং এখানেই সে আউট হয়ে যায় খলিফা হওয়ার যোগ্যতা থেকে। বড় ধারণা তুমি খুব সিম্পলিফাই করছো, এটাতেই দাঁড়াতে পারে না। আর একটু তুমি আগে অ্যাডভান্স হয়ে গেছো, খেয়াল করো। মানে আমি একটা সৃষ্টি করব একজন সৃষ্টিকর্তার, বলো আমি সৃষ্টিকর্তার একটি সৃষ্টি করব একজন সৃষ্টিকর্তা, তিনি বিশেষ একটি উদ্দেশ্যে আমাকে তৈরি করেছেন। কি সেই উদ্দেশ্য? এটা তো অ্যাডভান্স বললা। কি সেই উদ্দেশ্য? উদ্দেশ্য এইখানে আসলে এটা পড়লে আমি জানবো যে কেন আমাকে তিনি সৃষ্টি করেছেন। অন্য সোর্সে র্যান্ডম কথা না, যে কারণে 3 বছর বয়সে এটা আমার মুখস্থ হয়। তিন থেকে 7-এর মধ্যে এর প্রত্যেকটা শব্দের মানে সহকারে আমি এটা আত্মস্থ করে নিতে পারি। আচ্ছা, এখন এই কোর্সটা সম্পূর্ণ হলে কি হবে? আমি খেলাফতের যোগ্যতায় উত্তীর্ণ, আমি একজন বিসিএস ক্যাডার আল্লাহর। বলতে পারলাম? এখন এইখানে মানবীয় যোগ্যতার প্রমাণটা কোথায়? এবার আবার পেছনে যাই। ফেরেশতা আর একটা ফেরেশতা বানাতে পারে না, মানুষ কিন্তু এআই বানিয়ে ফেলেছে। মানুষ আল্লাহর খেলাফতের স্বাক্ষর রাখছে প্রত্যেকটা পায়ে পায়ে। কৃত্রিম বুদ্ধিমত্তা এমন পর্যায়ে চলে গেছে এখন মানুষই তার উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছে। এটা দেখে কি আমাদের একটু আক্কেল টনক নড়ে না? যে আল্লাহ ডিপেন্ডেবল কাউকে চাচ্ছেন, যে তিনি ম্যাটেরিয়াল যে তৈরি করেছেন, লোহা বানিয়েছেন। লোহা দিয়ে তো সুই আল্লাহ বানান না, তার কাটা প্রেক, তারপরে লোহা, তাই না? এই যে লোহার এই যে লোহা রড পাইপ, এগুলো তো আল্লাহ বানান না। মৌলিক উপাদান লোহা তিনি বানিয়ে দিয়েছেন। এখন লোহা দিয়ে কত আইটেম বানানো হয়েছে সে তো এক মহাভারত হয়ে যাবে। মানুষ যদি তাকালেই তো দেখতে পায় যে আমি খলিফা আল্লাহ, কিন্তু সেটা তো তাকে দেখাইতে হয়। দেখাতে হওয়ার ব্যাপারটা কি বলেছি? ছেলের হাত ধরে বেরিয়েছে গ্রামে, বাবা ওইটা কি? বাবা ওইটা তাল গাছ।
কি একই রকম তো লম্বা, ওইটা কি? ওইটা নারকেল গাছ। তাহলে আমি তাকে শিখিয়ে দিলাম, আমার বর্ণনা থেকে সে ওটার সাথে দৃষ্টি থ্রো করলো এবং দেখলো এবং শনাক্ত করলো যে এইটা তাল গাছ, ওইটা নারকেল গাছ, ওইটা সুপুরি গাছ, এইটা আম গাছ। সব কিন্তু চিনিয়ে দিতে হলো। ঘরে আসেন, বাচ্চা চোখ তাকায়, কিছুই চেনে না, আর একটু সময় যায়, জাআলনা লাকুম, তাই না, সামান ওয়া বাসারা। তো আর একটু সময় যায়, তখন পরিচিত মুখটা, যে মা দুধ পান করায়, মাকে দেখলে মুখখানা হাসি হাসি ভরে যায়, খুশিতে ভরে যায়। কথা বলছে, এখন তার কাছে মা কি আসলে, এটা তো তার আন্ডারস্ট্যান্ডিং এ নাই। মা কি করে মা হয়, কি করে বাবা হয়, কেন বাবা মা, এগুলো সব বুঝতে 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 অনেক সময় লাগে, লাগে না? অনেক সময় লাগে। তারপরে আত্মীয়তা বিশ্বাস করবেন না, আমি মনে তখন ক্লাস 7-এ পড়ি। বেআইটা কি, বেআই চিনতাম না, বেআই কেমনে হয়, খুব শরম পাইছি আমি সেদিন। বেআই, তালই, কি নিয়ে এত বড় মানে দামরা ওইসব বেআই তালই চেনো না? ওই তো আমাদের বরিশালের ভাষায় আর কি, বড় জোয়ান, দামরা আর দামরি, র্যান্ডম কথা আমাদের, বুঝছেন? তো এখন এই যে চেনাগুলো, আত্মীয়তা রিলেশন গুলো, চেনাগুলো অনেক পরে হয় না, আস্তে 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 আস্তে। তো ঠিক আপনার তৈরিটা, মানে আবার ওইটা গোড়াটা বলে দিই, ফেরেশতারা আর একটা ফেরেশতা হতে পারে না। ফেরেশতাদের জন্য আর কিছু করার কাজ নেই, তাদেরকে যে জন্য বানানো হয়েছে তারা পারপাসের জন্য, ওই পারপাসে তারা সেট করা। তারা নিজেদের চাকরিও বদলাতে পারে না, যেটা সাফাতে আমরা পড়েছি। আমরা জানি আমাদের প্রত্যেকের অবস্থান মালুম, মকামুন মালুম, কর্তৃপক্ষেরও জানা, আমারও জানা, কিন্তু মানুষের অবস্থান মালুম না। যেটা বলা আছে, তাদেরকে যে আদেশ করা হয় সেখানে তো তাদের যদি ইচ্ছা খাটাইতো তাহলে ভয়ঙ্কর শাস্তি দিতেন আল্লাহ। হ্যাঁ, ইয়ামালুনা মা ইয়ামুরুন, যে আদেশ করা হয় তাই তারা করে। এখন খেলাফতের জন্য একটা নিজস্বতা দরকার। হ্যাঁ, টু রিপ্রেজেন্ট, আবার একটা জিনিসটাকে বানিয়ে দেখানো, এই পুনরায় উপস্থাপন করার জন্য নিজস্বতা দরকার। এটা বোঝেন কিনা? তার একটা মৌলিকতা থাকবে। মানে আমি যেই মহাজনের জিনিসটা তোমার কাছে নিয়ে আসছে, যে ওষুধ কোম্পানি তো পিছনে থাকলো, আমি ওষুধের রিপ্রেজেন্টেটিভ, এনে তোমাকে আমি খুব বোঝাচ্ছি, এতে এই হয় এই হয় না, বুঝিয়ে তোমাকে আমি ওষুধ বিক্রি করলাম, এই তো রিপ্রেজেন্টেটিভ, আমি তো এইভাবে চিনি, তাই না? মানে কোম্পানির দালাল টাইপের যারা বিক্রি করে। তো এখন আমি সৃষ্টিকর্তাকে রিপ্রেজেন্ট করব। এক মিনিট দাঁড়া, যদি বুঝতে পারো বা ধারণ করতে পারো, এখন সৃষ্টিকর্তা অদৃশ্য, এবং তিনি অনন্তকাল অদৃশ্যই থাকবেন। বুঝতে পারো কবির বোঝো এগুলা? মানুষকে যে তিনি বানিয়েছেন, আমি এখানে বের করে রেখেছি, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালকাহু। যত সৃষ্টি আমরা দেখি পৃথিবীতে, প্রত্যেকটা সৃষ্টিকে তিনি, তার মানে আমি যে বলতে চাই যে মাআযাল্লাহ, এটা আল্লাহর শানে খুব বেয়াদবি হয় কথাটা বলা, কিন্তু আল্লাহ নিজে নিজেই তার সৃষ্টিতে হাত পাকিয়েছেন, নিজে নিজেই মানে এক্সপার্ট হয়েছেন। তারপর তার প্রতিনিধি বানাতে হাত দিয়েছেন।
অর্থাৎ আল্লাহ এই মানুষের মূর্তিটা বানাচ্ছেন আর ভাবছেন যে এই আমি এখানে প্রকাশিত হব। বোঝা যায় কিনা, অনুমান করা যায় কিনা? দ্য আলটিমেট ক্রিয়েশন হিউম্যান বিং, র্যান্ডম ক্রিয়েশন না। তাহলে আমি তোমাতে প্রকাশ পাবো, দায়িত্বটা কি কোনোভাবে একটু ভাবা যায়? সৃষ্টিকর্তা যদি আমাকে এটা বলে থাকেন তোমাতে আমি প্রকাশ পাবো, খেয়াল কর, একদম সূরা বাকারার প্রথম চ্যাপ্টারেই, প্রথম অধ্যায়েই কিন্তু ব্যাপারটা আছে, সিবগাতুল্লাহ। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা। মাশাআল্লাহ, ঘুম পায় কিন্তু আপনার, ঘুমারে দিয়েন না। আপনি আর মনে হয় কোরআনে কানেকশনে আর নাই আসলে। আগে যেমন আপনার চেহারার মধ্যে রিফ্লেকশন হতো, এখন আর সেটা হয় না। ডোন্ট মাইন্ড, আমি কিন্তু ওই মুখ পোড়া মানুষ, যা হয় সামনে বলে দিই। আচ্ছা, এখন আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালকাহু ওয়া বাদা খালকাল ইনসানি মিন তিন, এটা হলো সৃষ্টির ব্যাপারে। তাহলে আমরা সৃষ্টির যে মোদ্দা কথা, যেটা কোরআন থেকে, যেমন সূরা বাকারায় যেমন তুমি আয়াতের পরম্পরা যদি তুমি দেখো এবং সিরিয়ালটা তুমি যদি দেখো, লক্ষ্য থাকলে তুমি দেখতে পাবা যে তোমার দেখো 136 বলছে কুলু আমান্না বিল্লাহ, বলো বিশ্বাস এনেছি আল্লাহতে, ওয়ামা উনজিলা ইলাইনা, আর যা অবতীর্ণ করা হয়েছে আমাদের প্রতি। এখন এখানে যদি প্রথমেই আমি একটা ড্রপ লাগাই, আর যা অবতীর্ণ করা হবে আমাদের প্রতি, সমস্যাটা কোথায়? এগুলো এক্ষুনি আপনাদের সাবজেক্ট না, আপনারা এলোমেলো করে ফেলবেন, শুধু শুনে রাখেন। যা অবতীর্ণ করা হয়েছে আমাদের প্রতি, কোরআনকে ধরে নেন আমরা বিশ্বাসের। তাহলে আপনার বিশ্বাসের দ্বিতীয়, প্রথম কথা হলো বিশ্বাস আল্লাহর প্রতি, বিশ্বাসের দ্বিতীয় অবলম্বনই হলো কিতাব। এখন আপনার বিশ্বাসের প্রথম অবলম্বন লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অবলম্বন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো আপনি তো কিতাবের মানুষ না। আপনি যদি কোরআনের সঙ্গে আপনার সম্পর্ক নির্ণয় করতে যান, তাহলে হয় কি সেটা? অর্থাৎ আপনার ইসলাম ধর্মের কাছে কোরআনটা এমন অবস্থায় আছে, না আপনি ওটাকে রেখেছেন না ফেলে দিয়েছেন। মোয়াল্লাক, ওই বউদের বেলা বসে কাউকে ঝুলায় রেখো না, হয় বিদায় করে দাও অথবা কাছে টেনে নাও। তাহলে কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা উতিয়া আন-নাবিয়্যুনা মিন রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। এই হলো আপনার ঈমানের শপথ বাক্য। আপনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোথায় পেয়েছেন? এই যে সংসদদের শপথ পড়াইলো না, যারা এমপি হলো তাদের শপথ পড়াইলো না, কি কয়েকটা বাক্যই তো পড়াইলো। তো এখন আপনাকে খেলাফতের দায়িত্ব দেওয়ার পরে আপনাকে আল্লাহ নিজে শপথ বাক্য পড়াই দিছে, এখন কি করবেন? আপনি এটাতে ফালায় দিয়ে আপনি রাখো এগুলো সব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু আপনার ব্যাপার। তো এখন যদি সেই শপথ অনুষ্ঠানে আপনি না থাকেন, সেই শপথ বাক্যের মধ্যে আপনি না থাকেন, যিনি পড়াবেন তার দ্বারা যদি আপনি পঠিত না হন, তাহলে আপনি যদি বলেন যে আমি ইলেকশনে দাঁড়াইছিলাম না, নমিনেশন পাইছিলাম না, আমি এমপি,
মানুষের ভোট দিক না দিক। ফাইন আমানু বেমিসলিমা আমানতুম, এটা হলো ওই টার্মের কথা। এখন দেখেন, ফাইন আমানু বেমিসলিমা আমানতুম বিহি, বিহি এই বিহি কি? এর প্রতি, আগের আয়ের প্রতি। ঠিক এইভাবে বলতে পারো, অথবা এই কিতাবের প্রতি বিহি, ফাঁকা দেখে তা দাও, তাহলে নিশ্চিত তারা পরিচালিত হবে, তারাও পরিচালিত হবে। ঝিমানে আসলে উঠা একটা ঝাড়া দিও নিজেকে, ঝিমায়ও না। এগুলা ঘুমা, এগুলো তো বাদ, এগুলো তো আল্লাহ নেবে না, যার নামে জ্বালাবে। ধরো তেল জমাইছে কিরকম, লিখি যদি কিতাব ধরা হয় তাহলে ওই উপরে একটা মিলে যায়, যেমন বলছি শুধু কিতাবই ধরা হয়, কথাটা বুঝছো? আর এই টোটাল এটা একটা প্যাকেজ, তো তাহলে না এটা একটা প্যাকেজ, তো এই প্যাকেজের কথাটাই বলছি। এই প্যাকেজটা যদি এইভাবে নেয় তারা, তাহলে তারাও পরিচালিত হবে। হলো? তাহলে এখন ওয়াইন তাওয়াল্লাউ, আর যদি মুখ ফিরিয়ে নেয়, যেমন আমরা মুখ ফিরিয়ে নিয়েছি না কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছি কিনা? ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে এটা নিশ্চিত যে তারা ঢুকে যাবে গোড়ামির মধ্যে। বলো, তো আমাদের কি, আমাদের ধর্মচিন্তা তো গোড়ামি একটা, কোনো ডকুমেন্ট নাই, কোনো যৌক্তিকতা নাই, কোনো লজিক নাই আমাদের ধর্মের। হ্যাঁ হ্যাঁ, না এন্ডোর্স করলেই তো তুমি বৈশ্বিক শক্তির সাথে তুমি জড়িয়ে যেতে না, তাই না? ঊর্ধ্ব জগতের সাথে আপনি তো আপনার ইমানের বাক্যের মধ্যে আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা, বিশ্বাস এনেছি আমি আল্লাহতে এবং যা আমার প্রতি নাজিল করা হবে। তাহলে তো আমি জড়িয়ে গেলাম পুরো, মানে একদম বিশ্ব শক্তির সাথে আমি জড়িয়ে গেলাম, অদৃশ্য পরিচালনার সঙ্গে আমি জড়িয়ে গেলাম। তো এখানে যেমন এখন দেখো, ফা সা ইয়াকফিকাহুম আল্লাহ, ইয়াকফিকাহুম আল্লাহ, তাহলে নিশ্চিত, কথা বুঝছো? নিশ্চিত তোমার জন্য, কথা বুঝছো? ইয়াকফিকা কারণ যথেষ্ট হবে তোমার জন্য ওদের মোকাবেলায় আল্লাহ। কে এখন এটা কি বুঝলাম? ভয় পাওয়ার কিছু নেই। ইফ ইউ আর অ্যালোন, তুমি যদি একাও হও, তাহলে এই যে তুমি ইমানের শপথ বাক্য পাঠ করলে, এর উপরে তুমি যদি দাঁড়া, এই হলো সেই ইন্দাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, তুমি যদি দাঁড়িয়ে যাও তখন তো আল্লাহ তোমার সঙ্গে। যারাই তোমার বিরোধিতা করতে আসবে তারা কি পারবে, তারা কে কি করতে পারবে? আল্লাহ তোমার সঙ্গে, যথেষ্ট হবেন আল্লাহ। আল্লাহ সাত আকাশ থেকে আমার সঙ্গে আসবেন ভাবতেও তো পারি না আমি বলি যে আল্লাহ, আপনি আল্লাহ মিয়া, আপনি এত কষ্ট করবেন কেন? আপনি যেখানে আছেন সেখানেই থাকেন, আমি যেখানে আছি সেখানেই থাকি, কোনো সম্পর্কের দরকার নেই। ওয়া হুয়া সামিউল আলিম। আচ্ছা, এইটা দেখেন, তিনি সব শোনেন, সব জানেন। তাহলে তোমার ব্যাপারে, তোমার দুঃখ কষ্ট অনুযোগ অভিযোগ, যা কিছু ক্ষোভ আছে তোমার ভিতরে, যা কিছু দুঃখ কষ্ট আছে, এগুলো যে সব তিনি শোনেন এবং তিনি সব তিনি জানেন, এবং তুমি যে সমস্ত অনুযোগ করো সেগুলা তিনি শোনেন, এটা কি বুঝতে পারো? এই জন্য মুখ শাটাপ একদম। আমরা তো কথা বলতে লইলে কথা বলতেই থাকি। ওই ইয়াতে, ওই যে ইন্টারনেট দেখতে গিয়ে দেখি এক মহিলার ছবি, নিচে লেখা আছে, ঝগড়া না করলে যার পেটের ভাত হজম হয় না।
আমি হঠাৎ লাফ দিয়ে উঠলাম যে আমি দেখাই একটু, তা ভাবলাম যে আমি তো আগে থেকেই বিচ্ছিন্ন। এবার আসো সেই জায়গাটায়, সিবগাতাল্লাহ। কি এইটা? আল্লাহর রং। আমরা কি তর্জমা করেছি? প্যাটার্ন, ছাঁচ। যেমন এইটা যদি একটা ছাঁচ হয়, এখন এটার মধ্যে মাটি দেব, হ্যাঁ, বেরোবে না? ঠিক এই ছাদে যা। এখন তুমি কে? আল্লাহর ছাঁচ। ওয়ামান আহসানু মিনাল্লাহ, আর কে উত্তমতম আল্লাহর চাইতে সিবগা। এখন এখানে তো আমরা যে শিখেছি যেভাবে আল্লাহর রং বা রং আল্লাহর, আর তার চাইতে উত্তমতম কে আল্লাহর রঙের চাইতে। ওয়া নাহনু লাহু আবিদুন। এই কথাটা কে কাকে কি কারণে বলেছে? কোন কুল আছে? হ্যাঁ, মানে এটা কি বলতে বলেছেন? দ্যাট ইজ তার মানে এই দুই আয়াতের মূল কথা কি? সিবগাতুল্লাহ। এখন তার চাইতে উত্তম প্যাটার্ন আর কে দিতে পারে বা কে হতে পারে? কথাটা বুঝছো জিনিসটা? তো এই হলো আমরা যে সৃষ্টি নিয়ে আমরা যে চিন্তা করি বা ভাবি, যেগুলো আমাদের দায়িত্ব, খেলাফতের দায়িত্ব, তো সেটা তো আমরা করি না। কারণ এই কারণে এখন যদি ঠিক এই জায়গাটায় আপনি ইনসার্ট করে দেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, তাহলে ঠিক আমরা কার্যত জাহান্নামের জন্যই অসংখ্য মানুষ এবং জিন আমরা ছড়িয়ে দিয়ে যাচ্ছি। আপনি নিজেকে তার মধ্যেই দেখতে পাবেন। আমি নিজেকে দেখতে পাবো, আমি তার মধ্যেই যে আমি জাহান্নামের জন্য তৈরি হওয়া যে মানুষগুলো, তাদের মধ্যে একজন। এটা তো একটা কারখানা, তো আসতেছে না, মানুষ এই জন্ম হয়ে আসতেছে, মরে যাচ্ছে, আসতেছে, মরে যাচ্ছে, যাচ্ছে না? পৃথিবীটা কি চলমান না? তোমার ধানের কলে যেমন ধান দেওয়া হচ্ছে, এখান থেকে চাল হয়ে বেরিয়ে আসতেছে, এই তো। তো এখন এখানে এইটা একটা এমন একটা কল, এখানে ওই মানুষ আসতেছে, মানুষ মানে জন্মগ্রহণ করছে, আবার মরে যাচ্ছে, জন্মগ্রহণ প্রতি সেকেন্ডে জন্মাচ্ছে, প্রতি সেকেন্ডে মারা যাচ্ছে, প্রতি মিনিটে জন্মাচ্ছে, প্রতি মিনিটে মারা যাচ্ছে, প্রতি ঘন্টায় জন্মাচ্ছে, প্রতি ঘন্টায় মারা যাচ্ছে, প্রতিদিন জন্মাচ্ছে, প্রতিদিন মারা যাচ্ছে। এটা তো চলমান, এটা চলমান প্রক্রিয়া না? তো এই চলমান প্রক্রিয়ার মধ্যেই অধিকাংশই জাহান্নামের জন্য। কি? হ্যাঁ, ও যারা খেপে যায়, ধরো আমি কানেকশনটা ইয়ে করবো, লস্ট করবো। তো এখন এই যে এই চলছে, তো এখন এখানে ব্যতিক্রম কি বলছেন? 3-এ বলছেন ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ভেসে যাবে না, রুখে দাঁড়াবে, আমি জাহান্নামে যাব না, আমি যাব না। তো রুখে দাঁড়ানো মানুষটাই এ হলো সিবগাতুল্লাহ। এখন আমি যদি এইটা বললে না, আজকে রাত পার হয়ে যাবে। মানে এই 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 যে এই স্ট্রাকচার যেখান থেকে আমি শুরু করেছি, এই গল্পটা শেষ করতে গেলে কোরআনের সব রেফারেন্স চলে আসবে। আমার বাবাকে বলেছেন, এ তোমারও শত্রু, তোমার বউয়েরও শত্রু, খবরদার এখান থেকে সে যদি বের করতে পারে বিপদে পড়ে যেন, বা না পারে বিপদে পড়ে গেল, বলেছিলেন। কমপ্লিট কথা বলেছিলেন। তারপরও তো সে তার কথাই শুনেছে। তো এটা আমার ক্যারেক্টার, জন্মগত স্বভাব।
আল্লাহর কথা না শোনা। তো সেই জন্মগত স্বভাবটাকে আমাকে পাল্টাতে হবে। থু চাটানো জানো? দেখেছো কোনোদিন থু চাটাতে? ও কাছে তুমি দেখছো? আমি বউ দেখেছি, আমি নিজে কত কর নামা যে থু ফালা চাট মাস্তান তো, রাজা না এখানকার। তো মানুষকে দিয়ে থু থু চাটাচ্ছেন আল্লাহ। বুঝছো? এইভাবে বলে দেওয়ার পরও তোমারই মতো আর একটা সৃষ্টি, যাকে চোখের সামনে দেখিয়ে দিলাম সে তোমার চাইতে বড় না, তুমি তার চাইতে বড়, তাকে আমি তোমাকে সেলিউট করতে বলেছিলাম, সে সেটা না করে তাকে আমি তাড়িয়ে দিলাম। এই সবকিছু দেখার পরে তোমাকে যখন আমি থাকতে দিলাম একটা জায়গায়, সেখানে একটু আরাম পেয়েই তুমি তার কথা শুনলে? এটা মানুষের স্বভাব। বলো, এই তো তোমার চরিত্র। এখন সেটাও যদি আমি গোপন রাখতাম বা তুমি রিসার্চ করে বার করো, তা তো না, সেটা আমি লিখে দিয়েছি। তুমি কিন্তু এই বলো তারপরে খোদা যা করে ফেলেছি এখন কি হবে। আচ্ছা আচ্ছা বেশ, এইখানে যে কথাটা থাকে, তুমি কি করেছো বুঝতে পারছো? দেখেছো জিনিসটা? মানুষটাকে উপলব্ধি করতে হবে। হ্যাঁ দ্বিতীয় অপরাধটা সে বুঝতে হবে। হ্যাঁ, আর তো বেকার, তাকে সাজেশন দেওয়া তো বেকার, ফার্দার সে আবার ওইটাই করবে। আমার ছোট শিশু বাচ্চা সে বলতেছে যে আমি মারা যাবো কেন? হ্যাঁ সে মারা যাওয়াটাকে মানতে পারে। হ্যাঁ আমি বললাম যে তোমাকে তো বানাইছে একজন, হ্যাঁ তুমি এটা বুঝো তোমাকে বানানো হলো কেন না তুমি আসছো। হ্যাঁ উনি মারবেন কি মারবেন না তুমি এই ব্যাপারে তো ইয়ে করতে হ্যাঁ, পারবে। উনি তার কাছে নিয়ে যাবেন, এইভাবে বললো মারাটা ভয় পাবে। এখন কথা হচ্ছে আমাদের অবস্থা তো এই, আমরা তো পৃথিবীটা এমন এখন এটা তো দেয় না। হ্যাঁ, এই যে দেনা এখন পাইছো, দেনা দেনা খুঁজে পাইছো, এই দেনা। ধরে দেওয়া শব্দটা যদি মুছে দেওয়া যেত হ্যাঁ, তাহলে ভালো হতো। মানে সেটা তো আমি বলার ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে কথাটা বুঝছি। মরে যাওয়া শব্দটার কারণে ভয় না, মরে যাওয়ার শব্দটাও মাঝে মাঝে ব্যবহার করলে আবার এফেক্ট হয়, কাজও হয়, এটা ব্যবহারের ইয়াও আছে। আচ্ছা দাঁড়াও, ঠিক ভয় পায়। হ্যাঁ এখন শোনো, জিনিসটা হলো তাহলে আমরা এখন কথাটা একটা মোটামুটি আজকের যে ভূমিকা আমরা করলাম প্রায় 1 ঘন্টা, এই যে সৃষ্টির আদি থেকে আমরা একটা কিছু আমরা যে বললাম যে মানব চরিত্রের যে ব্যাপারটা, তো আমরা কি বললাম? আমরা এখন কোরআন কেন পড়ছি? পড়ছি এই জন্য যে এইটা আমাদের সঙ্গে সেট করতে হবে, এটা আমাদের দায়িত্ব। আমরা ইনসান, সেই ইনসানকে, ইনসানিয়ত হলো ইনসান, কথা বুঝছেন তো? আমাদের যে ইনসানকে, যেমন মানব বলেন, মানবতা, এটার পার্থক্য বোঝেন? মানব কি আর মানবতা কি? মানবের মধ্যে থাকার কথা, এটা থাকলে মানব মানবতা আছে। না, মানবতা একটা একটা বিশিষ্ট, একটা কি বৈশিষ্ট্য, আর মানব হলো ব্যক্তি, অস্তিত্ব, অস্তিত্ব। তা এখন যেই মানবের মধ্যে মানবতা আছে সেইটা মানুষ। যে মানবের মধ্যে মানবতা আছে সেইটা মানুষ, এইটা আল্লাহ কমপ্লিট বানিয়েছেন। এখন খেলাফতের ব্যাপারে যখন কম্পিটিশন হচ্ছে, এখন এই কম্পিটিশনের প্রশ্ন আসতো না। কম্পিটিশন জিনও বলেছে যে আমি পারতাম, ফেরেশতাও বলেছে আমি পারতাম। এগুলো পরিষ্কার কিনা? এখন আমাকে দিতা, ওখানে কি করতে হতো আমি করতাম, ফেরেশতারা বলছে আমাদেরকে দিতেন,
ওখানে এমন কি কাজ করাবেন আপনি যেটা আমরা পারবো না, এবং ডিসকোয়ালিফাইড এমন ভাবে করে যেত মারামারি করবে প্রত্যেকেই, যখন আপনি আমি বানিয়েছেন। তার মানে ফেরেশতারা আমি না। ফেরেশতারা আমি বটে, কিন্তু আনুগত্যের শর্তে। মানুষ মানুষ তাদের আমিটাই নিবেদিত। নিবেদিত মানে তারা স্বাধীন নয় না। হ্যাঁ হ্যাঁ, মানুষ মানুষ স্বাধীন, কিন্তু তারা ইতিবাচক, পজিটিভ ক্রিয়েশন। ওই যে আবার বললো না যে যেটা কোনো অন্যায় করলে আমি সিভিয়ার শাস্তি দিতাম, তারা যদি মান্য হয়। টেন্ডেন্সিটা তো আছে তাই না? কিন্তু না, টেন্ডেন্সি আনতে পারে, কিন্তু তারা আনে না, তাতে তাদের লস মনে করে। বরঞ্চ তারা ইয়ামালু না মা ইউমারু, তারা করে তাই যা তাদেরকে আদেশ করা হয়। যাক, আবার লম্বা হয়ে যাবে, আমি গুটিয়ে আনতেছি, আর লম্বা করো না। এখন এই যে মানব অস্তিত্বের যে ব্যাপারটা, মানবতা নেই, পরীক্ষাটাই হলো জিনকে যদি এই কাজটা দিতাম যে তুমি তোমার মধ্যে যে জিন, তোমার মধ্যে তুমি মানবতা আনো, অর্থাৎ আমার যে পারপাস সেটা তুমি আনো, নিজে আনো। সে পারতো না, কারণ সে আমিতে সন্তুষ্ট, ধারণটা ভাঙতে পারে, আমিত্বটা ভাঙতে পারতো না। ভেঙে ঘরটা। হ্যাঁ, ফেরেশতারাও ঠিক তেমনি, যে তোমাদের দ্বারা কাজ করা সম্ভব, কথা বলছেন, প্রতিনিধিত্ব সম্ভব না। এখন দাঁড়ান, প্রতিনিধিত্বটা কোথায়? বস্তু জগতে। জি। তো বস্তু জগতের অস্তিত্ব আমরা, আমাদের কাছে বাদ বাকি সবই অদৃশ্য। জিন অদৃশ্য, ফেরেশতা অদৃশ্য, আল্লাহ অদৃশ্য, আমাদের পরিচালক যত সব অদৃশ্য। আমাদের পরিচালনা যত সমস্ত ইয়া আছে সব অদৃশ্য। আমরা আমাদেরকে দেখি, যেমন আমি তোমাকেও দেখি, আমি আমাকেও দেখি। এখন এইটাকে মানুষ বানাও, এটার মধ্যে মানবতা ভরো। মানবতা কোথায় আছে? আমি একের পর এক তোমাকে ওহী করব। তাহলে কি হবে? ওই দুই সৃষ্টি বুঝতে পারবে যে এরা অবশ্যই, যেমন ঠিক ওই যে 32 না 34-এ যে আদমকে বললেন যে আম্বিহুম বে আসমাইহিম, তালিকাটা যখন তিনি ফেরেশতাদেরকে বললেন যে ঠিক আছে তোমরা বলো তো এখন, ফেরেশতারা পিছিয়ে গেল। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদেরকে যতটুকু শিখিয়েছেন ওর বাইরে আমরা জানি না কিছু। তার মানে তারা ওখানে বোঝাই যায় তারা দায়িত্ব থেকে পিছিয়ে গেল। ঠিক যেমন আকাশ পিছিয়ে গেছে, পৃথিবী পিছিয়ে গেছে, পর্বতমালা পিছিয়ে গেছে। হ্যাঁ ওরা তো আল্লাহ মানে। হ্যাঁ, না পিছিয়ে গেছে। তাদের যোগ্যতা না থাকলে এই দূরদর্শিতা কোথায় পেল তারা, যে এরা মারামারি করবে, ফাটাফাটি করবে, রক্তপাত করবে? They have the capacity and ability to think. কিন্তু তারা দায়িত্ব, আমি কি বললাম যে ফেরেশতারা তাদের অস্তিত্বে তারা সন্তুষ্ট। যেমন তুমি যখন কোরআন নিয়ে তুমি সত্যিকার অর্থেই কোরআনকে তোমার সাথে মেলাতে চাইবা, তখন তুমি পারবা না। যখন পারবা না, দিন দিন অসন্তোষ বাড়বে তোমার নিজের উপরে। অসন্তোষ কেন বাড়বে? এই জন্য তুমি যা হওয়া দরকার তাও হতে পারছো না। আর যদি তুমি সেরকম হতে চেষ্টাই না করো, ওয়েল, তখন বেগুনিও ভালো লাগবে, ছোলা বুটও ভালো লাগবে, সব ভালো লাগবে। বুঝছো জিনিস? এই জগতের সবকিছু ভালো লাগবে। আর যখন তুমি দেখবা যে আমার যেটা হওয়ার কথা, আমার জীবন ফুরিয়ে যাচ্ছে আর আমি হতে পারছি না, কিসের খাওয়া দাওয়া? বলেন? এইটা তোমার টোটালটা, এইটা মানবতা, এটা তোমার টোটালটা নিজের মধ্যে পড়াতে হবে, নিজেকে পড়াতে হবে। এই কাজটা ফেরেশতারাও পারে না, এই কাজটা জিনও পারে না।
কারণ জিন আমিত্ব নিয়ে সরে গেছে। ওই ডায়লগটা বুঝছো? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, এটা মানুষ করেনি। মানুষ ইবলিসের গলায় হাত দিয়ে যে আল্লাহ তোমাকে তো দেখলাম, এখন আমার দোস্তে কইছে আর মরতে হবে না, আর এখানেই থাকতে পারবো, তো তোমার এখন আর চিনি না, আমি এখন এই দোস্তের সাথে আমি থেকে গেলাম না। তখন আল্লাহ কি করেছেন? টেস্ট কেস হিসাবে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, এটা কিন্তু আল্লাহ স্মরণ জাগিয়ে দিলেন। এই জিকরা কেন? এই কোরআন জিকরা কেন? স্মারক, স্মরণ করিয়ে দেয়। তখন আদমের কাছে কয়েকটা কথা পাঠালেন, থাবা দিয়ে ধরলেন আমাদের বাবা। ফাতাবা আলাইহি, কান্না চলে আসে এই কথাটা যখনই আমি ভাবি, একদম কান্না চলে আসে, বুক ঠেলে কান্না বেরিয়ে আসে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। জিনিসটা বুঝছো? ওই যে অসহায় অবস্থা, যে আমি কোথায় ছিলাম, কার কথা শুনে কোথায় কোথায় পড়ে গেছি। তো আমি যদি সেখানে আদম হই, আদম হয়ে ভাবি যে আমিও তো সেরকম দুনিয়ার পাল্লায় পড়ে, দুনিয়ার লোভে পড়ে দুনিয়ার মধ্যে মিশে গেছিলাম, তবু আমি যে ফিরতে চাই, তুমি তো নিচ্ছ না আমাকে। বুঝে আসে? এই হলো আল্লাহর সাথে বান্দার সম্পর্ক। তো এখন এই কোরআন আমাদেরকে আত্মস্থ করতে হবে, নিতে হবে। এখন নিতে হলে কতটা সাধনা তুমি করবা, রাতে দাঁড়াবা অথবা দিনে দাঁড়াবা, সারাদিন পড়বা না কখন পড়বা, কিভাবে কি করবা, সব কোরআনে ডিটেল লেখা আছে, কিন্তু এটা তুমি করবা না। তাই না ভাইজান? কি বলেন?